স্থানীয় জনগোষ্ঠী সাতক্ষীরার শ্যামনগরের আজকে এখানে ঈশ্বরীপুর ইউনিয়নের ধুমঘাটে। এটা অনেক প্রাচীন একটি অঞ্চল, রাজা প্রতাপাদিত্যের যে রাজধানী ছিল প্রাচীন ধুমঘাট। এই অঞ্চলে মানুষেরা আবারও তাদের এই স্থানীয় অভিযোজন মেলা করছেন, যেখানে তারা জলবায়ু সংলাপ করছেন, যেটার ভিতর দিয়ে তারা বলতে চান যে স্থানীয় জনগণ, নারী পুরুষেরা, কৃষক, বনজীবী, জেলে, তাঁতি, আদিবাসী মানুষেরা টিকে থাকার জন্য যে সংগ্রাম করছেন, এই সংগ্রামটিকে বাংলাদেশ রাষ্ট্র তার বিভিন্ন জলবায়ু উন্নয়ন পরিকল্পনায় স্বীকৃতি দিক, এই স্থানীয় জ্ঞানকে, স্থানীয় অভিযোজনকে, এবং সরকার এক্ষেত্রে যে জলবায়ু তহবিল আছে সেই তহবিলকে আসলে জোরদার করুন। এগুলো কিন্তু আমাদের যেখানে সেখানে হয়ে থাকে, কিন্তু আমরা এর যে অনেক গুরুত্ব আছে এই গুরুত্ব সম্পর্কে অনেক আমরা বুঝি না। এই জন্য একটা এখানে মেলা হচ্ছে, সেই মেলাতে নিয়ে আসছি এই শাকগুলো যেন অনেকে দেখে যেন তার গুরুত্ব সম্পর্কে বুঝতে পারে। সংসারে কৃষি কাজের জন্য আমরা যেগুলো শিখেছি অনেক ভালো শিখেছি, তারপরে এখানে এসে যেগুলো দেখতেছি অনেক ভালো লেগেছে। অনেক বারবার ধরে এরকম মেলা হয়, আমরা এই মেলার জন্য সবসময় অনেক কিছু দেখেছি। সে সবজির চাষের জন্য, তারপরে হাঁড় মুরগির হলো নান্দা বসানোর জন্য, তারপর হাঁড়ি পাতিল, তারপর চুলা, অনেক কিছু দেখেছি। অনেক কিছু ভালো লেগেছে, অনেক দানার মেলা গেছে, সবটা ভালো লেগেছে। মানুষের মেলা রমজান মাসের মতো আপনাদের জন্য যে উপযুক্ত খাওয়ার ব্যবস্থা, উপযুক্ত বসার ব্যবস্থা, এটি আমরা আপনাদের জন্য পর্যাপ্ত পরিমাণে করতে পারিনি। এই জন্য আপনাদের কাছে আবার ক্ষমা প্রার্থনা করছি। আমাদের কথাগুলো সামনে আনাই হয়েছে, আমরা আইছি এই সবাই দেখার জন্য। আমরা স্থানীয় জনগোষ্ঠীর আয়োজনে আজ যে মেলাটি আয়োজন করেছি, সেই মেলাটির সার্বিক সহযোগিতায় রয়েছে বেসরকারি প্রতিষ্ঠান বার্ষিক। আমরা দেখেছি উপকূলীয় অঞ্চলের মানুষ দীর্ঘদিন যাবৎ বিভিন্ন সংকট, ঘূর্ণিঝড়, লবণাক্ততা, প্রাকৃতিক দুর্যোগ, জলবায়ু পরিবর্তনের মতো কঠিন সংগ্রাম তারা পাড়ি দিচ্ছে। তো এই সংগ্রামের মধ্য থেকে উপকূলীয় অঞ্চলের মানুষ তাদের যে টিকে থাকার গল্প, সেই গল্পটাকে উপস্থাপন করার জন্য আমরা স্থানীয় অভিযোজন মেলা এবং জলবায়ু সংলাপের আয়োজন করেছি আজ। তো এই সংলাপের মধ্যে থেকেই আমাদের এখানকার মানুষের যে কণ্ঠস্বর, এখানকার মানুষের যে দাবি দেওয়া, সেটি অবশ্যই জাতীয় পর্যায়ে তুলে ধরা হবে এবং মিডিয়ার মাধ্যমে আমরা চাই এই অঞ্চলের জন্য অবশ্যই ভালো কিছু হোক ভবিষ্যতে।